কিন্তু এই মুহূর্তে ভোক্তা অধিকার অধিদপ্তর তারা অভিযান পরিচালনা করছেন এবং অভিযানে তাদের যে বিষয়টি উঠে এসেছে মূলত এই জায়গায় যে ফ্রিজিং করা খাবারগুলো দীর্ঘদিন যাবৎ রাখা হয়েছে। পাশাপাশি যেহেতু আসলে এখানে ভোক্তারা প্রতিনিয়ত খেতে আসেন তাদের মানসম্পন্ন খাবারের জন্য, কিন্তু দেখা যায় সেখানে ভোক্তাদের সাথে এক ধরনের প্রতারণা করা হয়। পচা বাসি খাবার দিয়ে তাদের সাথে প্রতারণা করা হয়। সেই বাসি পচা খাবারগুলো কিন্তু ভোক্তার অভিযানে একেবারে হাতে নাতে ধরা পড়েছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু তারা সেই জায়গাগুলোতে কিন্তু অভিযান পরিচালনা করছেন এবং সেখানে যে বিষয়গুলো উঠে এসেছে বার্গার, চিকেন এমনকি দধি সহ বিভিন্ন খাবারের কিন্তু বিভিন্ন ধরনের যে অস্বাস্থ্যকর এবং দীর্ঘদিন যাবৎ কিন্তু এই খাবারগুলো এখানে রাখা হয়েছে। সেই খাবারগুলোর কিন্তু এই ভোক্তার অভিযানে কিন্তু সেই বিষয়গুলোর সত্যতা কিন্তু পাওয়া গেছে এবং এখানে সেই কারণে কিন্তু তাদের সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু তাদের 10,000 টাকা সতর্কতামূলক জরিমানা করা হয়েছে। পাশাপাশি যে খাবারগুলো আসলে ফ্রিজিং করে রাখা হয় সেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং পাশাপাশি চিকেন, বার্গার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু যে একটু কোল্ড স্টোরেজ বা স্টোরেজ করে রাখার যে বিষয়টি সেটিও রয়েছে। সেগুলো আসলে ভোক্তার অভিযানে তারা কিন্তু সেগুলো কিন্তু হাতে নাতে তারা ধরতে পেরেছেন এবং সেই অভিযোগ তাদের প্রমাণিত হয়েছে এবং নিশ্চয়ই দেখছেন এখানে যারা ভোক্তার কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এখানে আছেন। আমরা একটু তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করব। ভাই একটু জানাবেন এখানে কি আসলে পাওয়া গেছে? এখানে আসলে ওনারা যেটা জুস বানান, এই জুসগুলো দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা পাল্প 1 মাস আগেরও হতে পারে, তারও আগেরও হতে পারে। এছাড়া ওনারা যে এই বার্গার রেখেছেন এটাও বেশ পুরানো বার্গার, আগের ফ্রিজে সংগ্রহ করছেন কাঁচা মাছ মাংসের সাথে। এগুলো ওনারা গরম দিয়ে মানুষকে খাওয়াচ্ছেন। আমরা ওনাদেরকে 10,000 টাকা জরিমানা করেছি এবং সতর্ক করেছি আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ঠিক আছে। শুনছিলেন এখানে ভোক্তার একজন কর্মকর্তার সাথে কথা বলছিলাম। তিনি যে বিষয়টি জানিয়েছেন যে এই যে এখানে স্বাস্থ্যসম্মত খাবারের জায়গায় মানসম্পন্ন যে খাবারের জায়গায় কিন্তু অস্বাস্থ্যকর এবং যেগুলো ফ্রিজিং করে রাখা হয় সেগুলো ভোক্তাদের জন্য এক ধরনের ঝুঁকিপূর্ণ এবং ক্ষতিকর এবং যেগুলো আসলে লোভনীয় খাবার যে বেশিরভাগ এখানে যেহেতু শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন মানুষজন এই খাবারগুলো খেতে আসেন, সেই কারণেই কিন্তু এখানে এই ভোক্তার অভিযানে সেই বিষয়গুলো আসলে তাগিদ পেয়েছে এবং সেগুলো তারা নজরদারিতে এনেছেন এবং সেগুলো তারা সত্যতা পেয়েছেন। আর পাশাপাশি যদি জানিয়ে রাখি, যেহেতু এই চট্টগ্রামের এই আগ্রাবাদ এই মার্কেটটির নিচে বিভিন্ন বয়সী মানুষ এখানে তাদের কেনাকাটা করতে আসেন, সেক্ষেত্রে আসলে কেনাকাটার ফাঁকে কিন্তু তারা এই খাবারগুলো খেয়ে থাকেন এবং সেখানে এই ধরনের অভিযোগ অর্থাৎ খাবারের যে মানসম্পন্নর যে অভিযোগ সেটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং পাশাপাশি এখানে ভোক্তার যে কর্মকর্তা তিনি বলছিলেন যে দধিটি রয়েছে সেটি আসলে কবে নাগাদ এখানে রাখা হয়েছে ফ্রিজে সেটি আসলে তারা বলতে পারছেন না। যার ফলে তাদেরকে আসলে এইটির অভিযোগের প্রেক্ষিতে কিন্তু তাদেরকে 10,000 টাকার সতর্কতামূলক যে জরিমানা সেটি করেছেন। পরবর্তীতে আসলে তারা সেই নির্দেশনা যদি না মেনে থাকেন পরবর্তীতে তাদের কিন্তু পুনরায় আবার সেই জায়গা থেকে আবারও জরিমানা করা হবে এবং আমরা দেখেছি বেশ কয়েকদিন যাবৎ ধরে কিন্তু ভোক্তার এই অভিযান সেটি কিন্তু আসলে পরিচালনা করা হচ্ছে। নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু ভোক্তাদের অধিকার রক্ষার ক্ষেত্রে কিন্তু ভোক্তা অধিদপ্তর সেই অভিযানগুলো তারা প্রতিনিয়ত করছেন এবং পাশাপাশি তাদের এই যে জরিমানার বিষয়টি সতর্কতা করছেন এবং বারবার তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। এরপরও আসলে যদি তারা সেই জায়গা থেকে সরে না আসেন তাহলে তাদের যে অভিযান সেটি অব্যাহত রেখে তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে বলেও আসলে আমরা ভোক্তার যে কর্মকর্তা রয়েছেন তাদের কাছ থেকে জানতে পেরেছি। তো সব মিলিয়ে বলা যায় চট্টগ্রামে যে ভোক্তার অভিযান সেটির এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর।